মাগরিবে আমাদের প্রায় বাসাতেই প্রায় বাড়িতেই মোবাইল দিয়ে ফুলাফান্ডে ভাত খাওয়ায়, বাচ্চাদেরকে ভাত খাওয়ায় কি দিয়া? কারণ কি? কারণ কি? যে কোনো জিনিসের সোবত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উরফুস সাদি ফি শরহে তিরমিজিতে লেখছেন, জড় পদার্থেরও আসর হয়, দেখবেন লাঙ্গলের আসর হয়। লুয়ানিয়া যারা রিক্সার ড্রাইভার ডুইভার সবসময় লোয়ার মানে ধরে রাখে, এরা দেখবেন অন্তর শক্ত। সাধারণ একটা কিছু ওই দিক গালি একটা দেয়, যেটা এই ব্যবহারের সাথে আর গালির সাথে মিল নাই, অনেক বড় গালি দেয়। গৃহস্থ মানুষ দেখবেন লাঙ্গলেরও যেমন আন্দাজ নাই, গৃহস্থের কথাবার্তার মধ্যে কোনো কোনো মুডা মেই নাই, মানে মোটা কথা কয়ে বলে, কথা ঠিক নেই। তো এই জন্য বাসর ঘরে গেছেন, বাসর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে সুন্নত করছেন। এই যুবক শুনো, স্লোগান টোগানও তেমন তেমন লাগতো না আমার মাহফিলে, কিন্তু আসল কথা করিস, রোগটা কোথায় দেখো। বাচ্চা কেন ভালো হইতেছে না? বাচ্চা কেন ভালো আসতেছে না? এই 15টা ডিস্ট্রিক্টে দৌড়াদৌড়ি করি, আমার অভিজ্ঞতায় দেখছি এই কারণে বাচ্চা ভালো হইতেছে না। যেভাবে বাচ্চা ভালো সুরতে হওয়া উচিত ছিল, এইভাবে বাচ্চা আসতেছে না। এই জন্য এটা আর কত 5 মিনিট বললেই ইতিহাসটা মনে থাকবে। দেখেন না কি হয়, ওলামা একরাম এখানে আছে। আমার ভাইয়েরা বাসর করে গেছে, বাসর করে গিয়া দোয়া করতে ভুলে গেছে, দোয়া করতে ভুলে গেছে। কিন্তু মেয়েটা কেমন দেখেন, গরিবের মেয়ে হইলে কি হবে, দিনদার। সে বলতেছে আপনি আমার সইবেন না। বলে কেন? তুমি কি আমার বৈধ স্ত্রী না? বলে অবশ্যই। আমি কি তোমার বৈধ স্বামী না? বলে অবশ্যই। তাহলে সইব না কেন? মেয়ে লোকটা কি কথা কয়, মা বোনরা যদি আওয়াজ শুনে তোমরাও শুনো রে মা। মেয়েটা বলে যে স্বামী আমার জীবনের প্রথম সাক্ষাতেই আল্লাহ নবীর সুন্নতে জবাই করছে, তার সঙ্গে যদি আমি ঘর সংসার করি, আমার পেটে নাফরমান বাচ্চা আসবে। আমার পেটে নাফরমান বাচ্চা আমি জায়গা দিতে রাজি না। ভিতরের লোক যশ চিৎকার দেবেন আল্লাহু আকবার। কবির চৌধুরী বলেন, আর হুমায়ুন দাদি বলেন, তাসলিমা নাসরিন বলেন, এগুলি সব হইল এই বাসর ঘরের শয়তানির ফসল। শয়তানির ফসল। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, কাঁটা রুইয়া সুস্বাদু আঙ্গুর জীবনেও পাইবা না। কাঁটার গাছ রুইয়া আঙ্গুরের জন্য যদি কেউ বসে থাকে, ও বোকা, ওর বাপ বোকা। মেয়ে লোককে যে কথাটা বলছে, কত বড় ওজনী কথা বুঝছেন তো। আমরা যদি কেউ স্বামী হইতাম তাহলে হয়তো মহিলাদের মারতাম, এ বেত্তমিজ। আমি মনে ছেলে দোয়া কইয়াম নাইলে না কইয়াম, আমি কি পয়সা দেবে আসছি না? তোর বাপের কি হয়েছে বলো নাইলে? হুজুর যেহেতু আল্লাহওয়ালা, সাজদায় পরে কান্দে, আল্লাহ আমার এত সুন্দর দেখটা সি করতে মিলাই দিলা। এদের মধ্যে ঘর সংসার হয়েছে, ঘর সংসার হয়েছে। আল্লাহ রহমত, তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে। 1 বছর 3 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চা দেখতে গেছেন, দেখি এদিক দিয়ে মার খাইলাম, দুনিয়ার কিছু পাইলাম না, হুন্ডারও না, বিমানও না, কিছুই না। ভাঙ্গা বেড়ার মধ্যে বিয়ে করলাম, দেখি আল্লাহ ফসল কি দিছে। আপনার যারা তরিকতের সাথে কিছু সম্পর্ক আছে আপনারা বুঝবেন, একটা বাচ্চা যদি 1 নম্বর অলি আল্লাহ হয়, তাহলে তার চেহারার মধ্যে 5টা গুণ থাকে। হুজুরকে চেহারার মধ্যে দেখলেন 5টা গুণই আছে, উনি নিশ্চিত হয়ে গেছে যে 1 নম্বর অলি আল্লাহ হবে। বললেন তোমরা কেউ নাম রাখবা না? বলে আপনি নাম রাখেন। বলে আমি নাম রাখলাম অলিউল্লাহ। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। উলামা একরাম আছে, এই উলামা একরামরা হাদিস পড়ান। এই হাদিসের বাহক হইলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলভী। উনার মাধ্যমে উপমহাদেশে হাদিস প্রচার হয়েছে। যিনি হাজিরাতুল কুদসের মধ্যে আসমানের নিচে যে ফেরেশতা অফিস, এই অফিসে ফেরেশতা যে হাঁটে, উনি প্রত্যেকদিন দেখতে পাইতেন। এবং উনার হুজ্জাতুল্লাহিল বালিগাতে লেখছেন, উনি আল্লাহকেও যেভাবে দেখলে শিরিক হয় না, ওইভাবে আল্লাহকেও খাপ দেখছেন। চিন্তা করেন, এত বড় ওলি আল্লাহ। বাচ্চা হয়েছে, বাচ্চারা দেখতে গেছে, গিয়ে দেখলো, নাম রাখছে অলিউল্লাহ। 7 বছর বয়স, হাফেজ হয়েছে, হাফেজ। আমাদের এখানে যাদেরকে পাগড়ি দিচ্ছেন, এরা 7 বছরের উপরে হইব মনে হয়। 7 বছর বয়স এমন হাফেজ হয়েছে, দিল্লিতে কোনো মানুষ কোরআনের কেরাতে টুক্কা দিবে এমন হাফেজের জন্ম গোটা ইন্ডিয়াতে হয় নাই।
কিন্তু একটা এখনো আশ্চর্য বিষয় দেখেন, ভালো সন্তান কেমনে হয়। একদিন শুক্রবারে শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই পাগড়ি বানতেছেন, তো জিগায় ছেলে মন কাটা তো আগেই ইয়ে থাকে না, না পরে সুহায়তে কি পরে না আগেই থাকে। আব্বু পাগড়ি বাঁধেন কেন? বলে জুমার নামাজ পড়াবো। বলে কালো পাগড়ি কেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই কালো পাগড়ি পরতেন। কালো পাগড়ি হলো মেজর জেনারেলের মতো বক্তব্য দিতেন তো, কালো পাগড়ি। বলে তাইলে আমি এই মসজিদে যাব। বলে মসজিদে গেলে শাহী মসজিদে এত লোক হয় যে তোমার পা দিয়ে ফিসে ফেলবে। বলে ফিসে ফেললেও আমি যাব। চিন্তা করেন। আর আমাদের সন্তানদের ডাকতে দেখেন, আমি নিজে দেখছি বাপে ডাকে, এই সন্তান আইতো, যাও তুমি কি আল্লাহ আল্লাহ মায়া লাও, আমি আসি। আমার ভাইয়েরা মসজিদে গেছে, বারান্দায় বসে বলতেছে আব্বু আপনি কে খুতবা দেন, আমি বারান্দায় বসলাম। ওলামা একরাম, ও মুসলমান ভাইরা, নামাজের পরে মসজিদ, পুরা মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে। বলে কেন? দিল্লির শাহী মসজিদের পাশে যতগুলি সিঁড়ি আছে, এই সিঁড়িগুলার মধ্যে জুতা যারা রাখছিল 1 নম্বর সিঁড়িতে পাইছে গিয়া 10 নম্বর সিঁড়িতে, যারা রাখছিল 3 নম্বর সিঁড়িতে পাইছে 1 নম্বর সিঁড়িতে। তো জিজ্ঞাসা করলো এইসব কাম কে করছে? একজনকে এই ছেলেটা করছে। আমি পরে আসলাম, আইসা দেখি তোমরা নামাজ পড়তেছ, এই ছেলেটা এই কামটা করছে। বলে এটা তো বড় বেয়াদব। বলে বেয়াদব বলো না, বড় হুজুরের ছেলে। এইভাবে 1 জুমা 2 জুমা 3 জুমা পর্যন্ত মানুষ কষ্ট করে। একদিন পরের জুমায় হুজুরের কাছে গেছে, হুজুর আপনার ছেলেটার আর মসজিদে আনবেন না। বলে কেন? যে হুজুর 3টা জুমা যাবত আমরা দুপুরের ভাত খাইতে পারি না। বলে কেন? আপনার ছেলে আমাদের জুতারে উলট পলট করে, জুতা তালাশ করতে করতে পাইতে পাইতে আমাদের দুপুরের সময় চলে যায়। হুজুর এত কষ্ট পাইছে কি রে? আমি হুন্ডা লইলাম না, কিছু লইলাম না, বাড়িতে বেড়াই নাই, এইসব বাড়ির বিয়ে করলাম সন্তানের আশায়, এবং ওই জন্মগ্রহণের পরে দেখলাম 5টা চিহ্ন আছে, এটা কি মাইর খাইলাম। ছেলেটা ডাক দিছে, এ ওলিউল্লাহ, জি আব্বা, এদিকে আসো। আসছে, তুমি মানুষের জুতা উলটপালট করো? জি আব্বা। কেন করো? ও মুসলমান, দেখেন কি জবাব দেয়। আব্বা আমি কি করব? আপনারা যখন নামাজ পড়তেছিলেন আমি উপর দিকে তাকাইতাম, তাকাইয়া দেখি আরশ দেখা যায়। আরশের মধ্যে যে মুসল্লিদের সিরিয়াল বাড়ছে, কিন্তু এখানে জুতার মিল নাই। আমি এই সিরিয়াল দেখে দেখে জুতার সিরিয়াল করছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভিতরে ভিতরে আল্লাহর প্রশংসা করলেন, আর মুরিদরে বললেন যাও হিন্দুর দোকানে একটা মিষ্টি আনো, এরা খাওয়ায় দাও, তাইলে একটু আসমানের উপর থেকে ধ্যানটা একটু নিচে আসবে। উনি নিজে লেখছেন হুজ্জাতুল্লাহিল বালিগাতে, এই মিষ্টি খাওয়ানোর পরে আমি আর আসমানের উপরে দেখি না, নিচের সব দেখতে পাই। ও মুসলমান বলেন তো দেখি, সন্তান ভালো হওয়ার যে সময়টা, এই সময়টাই হলো আমাদের বিয়া। কিন্তু আমাদের সন্তানগুলি দুনিয়ার চাকচিকে পেরে নামাজও পড়ে, কিন্তু এই কামও করে। আমি তো অভিজ্ঞ এই লাইনে, নামাজও পড়ে কিন্তু আবার এই সব ঠিক আছে। হুন্ডারের মধ্যে বেআইনের লইয়া ঘুরে। আগে বেআইনেরা উঠতো ভাতা যেভাই ছেড়ে ভাতা যেভাই, কিন্তু এখন বেআইন কিন্তু সে বুঝছে যে গুনাই করবাম, শুরুটা করতাম কে লেগে, এই জন্য এখন দিগলাভাই উঠা শুরু করছে। তো বেআই তো হুন্ডারে ব্রেক ধরলে পরে পিছনে দে, বেআইন তাকে এটা তো চাপ দেয়, চাপ দিলে বেআই আর বেআইন দুজনেই খুব সন্তুষ্ট। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আর যায় কই। ও কপাল পুরা, আমার কথা শোনো যুবক, 10 কেজি চালের ভাতের মধ্যে কুকুর যদি মুখ দেয়, এত গরিব ভাত খায়, বাকি ভাত কি হয়? এই জন্য মনে রেখো, এই বাকি ভাত পালাই দিতে হয়। তোমার হায়াতের ডেকের মধ্যে কুকুরে মুখ দিছে। আর জীবনে যদি 10টা সন্তানের বাপ হও, একটা সন্তান নেককার পাবে না। দিবা হেফজখানার মধ্যে, আমার অভিজ্ঞতা হলো হেফজখানার বেড়া ভাঙ্গে বেরিয়ে পড়ে, মাথায় ঢুকে না। ই আমানত, এটা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান।
সন্তান, এটা আমানত। সুতরাং আমি আপনাদের কাছে কিছু কথা বললাম। এই আয়াতটাই বলছিলাম, অল বালাদুত তাইয়্যিব, তুমি পবিত্র হও, তোমার জন্য পবিত্র স্ত্রী পাইবা। এই দুইজন থেকে সন্তান নেককার হবে, চরিত্রবান হবে। ডক্টর হামিদুর রহমান যদি ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হামিদুর রহমান বুয়েটের আল্লাহ হাদ্দুর হজরতের খলিফা, ডক্টর শহীদুল্লাহ, এই ধরনের সন্তান সোনার বাংলায় দরকার আছে কিনা বলেন? সুতরাং আমি হেফজখানার যারা এই শহরের ভিতরে একটা মাদ্রাসা থেকে এই হাফেজ আল্লাহ পাক তৈরি করছেন, এই হাফেজগুলো যেন সারা জীবনের জন্য কোরআনের বিপক্ষে কোনো কাজ না করে, এবং কোরআন যেন সূরা ফাতিহার মতো এদের সিনায় আমানত থাকে। এর মায়ের বংশ, বাপের বংশ, যারা উস্তাদ, এলাকাবাসী সহযোগিতা করছে, সবাই যেন আল্লাহ মাগফিরাত দান করেন। সবাই বলেন আমিন। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনার দোয়া করবেন। দেখা হয়েছে জীবনে, আর দেখা নাও হইতে পারে। তো ইনশাআল্লাহ পাগড়ির অনুষ্ঠানের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 99.5% বেশি। এই জন্য যারা যেখানে থাকে কীভাবে দেবো, লোক যাবে। আচ্ছা, আমার কিছু লোক পাঠাইতেছি এতিমদের জন্য, খায়া না খায়া এই এতিমরা পড়াশোনা করে। আমি নিজেও প্রতিষ্ঠান চালাই, যে এগুলি মানুষ দিতেছে, এদের খানা খায়া ইয়ে করে। আল্লাহ পাক এই বড় একটা খেদমতের মধ্যে শরীক থাকবো ইনশাল্লাহ। সবাই বিসমিল্লাহ কইয়া পকেটের মধ্যে হাত দেন, দিয়া বড় নোটটা আমাদের এই সন্তান যারা যাবে এদের হাতে দেন। কেটে যাবে, ব্যবস্থা আছে নাকি? যাও বিসমিল্লাহ।